মসজিদে নামিরা একটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ মসজিদ, যে মসজিদটা মক্কা শহর থেকে 13 কিলোমিটার দূরে আরাফার ময়দানের একদম পাশেই অবস্থিত। আপনার 9 জিলহজ যখন মুসল্লিরা আপনার সূর্যোদয়ের পরপর আরাফাতের ময়দানে অবস্থান করে, তারপর থেকে এই জায়গাটা সরগরম হয়ে যায় এবং এই মসজিদটাতে বছরে শুধু একদিন নামাজ হয়। 2 ওয়াক্ত, জোহর থেকে আসর ওয়াক্ত, আরাফাত ময়দানের যেদিন আরাফার দিন সেদিনই নামাজটা হয় এবং এইখান থেকে হজের খুতবা অনুষ্ঠিত হয়। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হলো হজরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এই জায়গাটাতেই হজের সব কার্যপ্রণালী কীভাবে কী করতে হয় সব কিছু শিখিয়ে দিয়েছিল। তো মসজিদে নামিরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনার এখানে বছরে একবার নামাজ হয়। এটা মানে শুনলেই কেমন লাগে, কারণ এটার কারণ আছে, আশপাশে জনমানব শূন্য, হজের সময় ছাড়া এখানে কোনো মানুষজন থাকে না। তো এই জন্য বছরে শুধু এই 9 জিলহজ যেদিন আরাফাত ময়দানে মুসল্লিরা অবস্থান করে, সেখান থেকে যখন মুজদালিফায় যায় সেই সময়টা জোহরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত এখানে নামাজ হয় এবং খুতবাটা এখান থেকে পাঠ হয়। এই মসজিদটা বিশাল বড় মসজিদ, একসাথে 3.5 লাখ মানুষ নামাজ পড়তে পারে। তো ইসলামে মসজিদে হারাম, মসজিদে নববীর পরে এই মসজিদটার ক্যাপাসিটি অনেক বেশি। এই মসজিদে 3টা বড় বড় গম্বুজ আছে এবং 6টা বিশাল বড় বড় পিলার আছে এবং মসজিদটা আপনার সারা বছর তালাবদ্ধ থাকে এবং হজের সময় শুধু ওপেন করা হয়। আমরা যখন গিয়েছিলাম তখন বন্ধই ছিল, বাইরে থেকে সব মুসল্লিরা নফল নামাজ পড়ছিল এবং এই মসজিদটা অনেক অনেক ক্ষেত্রে ইসলামের নিদর্শনগুলোর ভিতরও যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম ইসলামের ইতিহাসের সাক্ষী বহন করছে। এবং আমার কাছে খুব আশ্চর্য লাগছে, মসজিদ এত বড় কিন্তু নামাজ হয় না। তো এটার মতো বড় মানে একটা আশ্চর্য জিনিস আর কিছুই হতে পারে না। তো আপনারা যারা মসজিদে নামিরা দেখছেন তারা তো আপনারা এখানে নামাজ হয়তো অনেকেই পড়ছেন। আমার এখনও পড়ার সৌভাগ্য হয়নি, ইনশাল্লাহ বড় হজ, মানে সরি বড় হজ না, মেন হজে যখন যাব তখন পড়বো।